নমস্কার, রূপাস ডেলি ডায়েরি থেকে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আলু ফুলকপির তরকারি। আমি এখানে ছোট সাইজের দুটো ফুলকপি নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি এরকম বড় বড় করে কেটেছি, ডুমো ডুমো করে। ফুলকপিটাও আমি একটু বড় করে কেটেছি। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি নিয়েছি এক বাটি কড়াইশুঁটি, আর ফোড়নের জন্য নিয়েছি কিছু মশলা, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ দুটো। আর নেব 2 চামচ পোস্ত, চা চামচের 2 চামচ পোস্ত, আর নেব কয়েকটা কাজু বাদাম। এগুলো এখন আমি পেস্ট করে নেব। পাশে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াই প্রথমে আমি কপিগুলো একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের মধ্যে কপিগুলো আমি সব দিয়ে দেব। কপিগুলো একটু আমি ভাপিয়ে জলটা ফেলে দেব। কপির যে গন্ধটা বেরিয়ে যাবে। আমি অল্প একটু নুন দেব। নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। কারণ পোকা টোকা যদি থাকে তাহলে বেরিয়ে যাবে। কপিটা আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি, এখন জল থেকে তুলে নিচ্ছি। জলটা ফেলে দেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। দেব অল্প একটু হলুদ, দেব অল্প একটু হলুদ, লাল লাল করে ভেজে নেব আলুটা। আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল আছে, এই তেলের মধ্যে আমি কপিগুলো ভেজে নেব। কপিগুলো একটু লাল করে ভেজে নেব। ফুলকপিটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি।
তেল দেব। আমি ফোড়নের যে মশলাগুলো নিয়েছি এগুলো এখন আমি দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন, নাড়াচাড়া করে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। টমেটো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। দেব পরিমাণ মতন হলুদ, দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেব ধনে গুঁড়ো 2 চামচ, দেব জিরে গুঁড়ো 1 চামচ। সমস্ত মশলা আমি খুব ভালো করে দিয়ে কষিয়ে নেব। দেব 1 চামচ আদা বাটা, কড়াইশুঁটিটা দিয়ে দেব, দেব অল্প একটু জল, দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দেব কাজু পোস্ত বাটা, এটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নেব। দেব অল্প পরিমাণ চিনি, নাড়াচাড়া করে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব।
একটু সময় আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন জল। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা খুলে দেব। তরকারি কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি দেব অল্প গরম মশলা, দেব 1 চামচ ঘি, দিয়ে নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে দেব। আজকের রেসিপি ছিল আমার এটাই, আলু ফুলকপির তরকারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন টাটা।